ভবিষ্যৎ বাংলাদেশের দল মত দেখা হবে না, যে সন্তানটি যোগ্য তার ঘরে একটি সরকারি চাকরি যাবে ইনশাআল্লাহ। নতুন বাংলাদেশের স্বপ্ন দেখার পথে আমাদের নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করার পথে যে স্পিড ব্রেকার হয়ে কাজ করবে, কাউকে বাংলাদেশের জনগণ ক্ষমা করবে না। আমরা একটি বাংলাদেশ গড়তে চাই, যেই বাংলাদেশে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টানে কোনো ভেদাভেদ থাকবে না, যেই বাংলাদেশে সংখ্যালঘু বলে কোনো সম্প্রদায় থাকবে না। আমার পাসপোর্টের রং সবুজ, ওই কাকিমা যিনি সিঁদুর মাথায় দিয়ে বসে আছেন তার পাসপোর্টের রং সবুজ। আমার জাতীয় পরিচয় পত্রে যে তথ্য লেখা আছে, আমার ওই কাকা তার কিন্তু জাতীয় পরিচয় পত্রে একই তথ্য লেখা আছে। আমরা সকলে পরিচিত হতে চাই কেবল এবং কেবলমাত্র বাংলাদেশী হিসাবে, আর কোনো পরিচয় নাই। একটি রাষ্ট্র, একটি সরকার যত ধরনের অধিকার তার নাগরিককে দিতে পারে, প্রত্যেকটা অধিকার আমরা নিশ্চিত করব আমাদের ভবিষ্যৎ বাংলাদেশে। ধর্ম, বর্ণ, দল, মত সকল কিছু উঠে গিয়ে ইনশাআল্লাহ আমরা একটি বাংলাদেশ গড়তে চাই, যেই বাংলাদেশে যোগ্যতা আছে মানে চাকরি পাবে। কোনো দল দেখে চাকরি দেয়া হবে না, কোন আদর্শ হৃদয় ধারণ করেছে সেটা থেকে চাকরি দেওয়া হবে না। আমরা জানি যে বিগত 17টি বছর ধরে আমরা অনেক নির্যাতন নিপীড়নের শিকার হয়েছি। আমরা জানি হৃদয় ধানের শীষ ধারণ করেছি বলে আমাদের সন্তানদের চাকরি হয়নি, বেটা বেটির চাকরি। অ্যান্টি স্লিপার টেকনোলজি ও সফট টেক্সচার টাইল, নরম ঘাসের স্পর্শ, সাপোর্ট গ্রাস ম্যাট, নান্দনিকতার ছোঁয়া হয় নাই। কিন্তু আমাদের দল, আমাদের চেয়ারম্যান নির্দেশ দিয়েছে যে ভবিষ্যৎ বাংলাদেশের দল মত দেখা হবে না, যে সন্তানটি যোগ্য তার ঘরে একটি সরকারি চাকরি যাবে ইনশাআল্লাহ। অনেক ধরনের প্রতিশ্রুতি আমরা দিতে পারি, নির্বাচনের আগে আমরা দিয়েই থাকি। ফ্যামিলি কার্ডের কথা আমরা বলেছি, কৃষক কার্ডের কথা আমরা বলেছি, স্বাস্থ্য সেবার জন্য স্বাস্থ্যকর্মী নিয়োগের কথা আমরা বলেছি, আমরা সবার জন্য বিনামূল্যে চিকিৎসার কথা বলেছি। আমরা বলেছি বাংলাদেশে যারা ধর্মীয় নেতা আছেন, যারা মসজিদে ইমাম আছেন, মুয়াজ্জিন আছেন, মন্দিরে পুরোহিত আছে, তাদেরকে আমরা সরকারি বেতনের আওতায় নিয়ে আসব। আমরা বলেছি কৃষকদের জন্য 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করে দেওয়া হবে ইনশাআল্লাহ ভবিষ্যৎ বাংলাদেশে। আমরা একটি বাংলাদেশ করতে চাই, যেই বাংলাদেশ হবে মানবিক বাংলাদেশ এবং একটি গণতান্ত্রিক বাংলাদেশ। মা বোনদের জন্য নিরাপদ বাংলাদেশ, আমার বাবাদের জন্য নিরাপদ বাংলাদেশ, ভবিষ্যতে যে সন্তানরা বড় হবে তাদের জন্য একটি নিরাপদ বাংলাদেশ। এই বাংলাদেশ গড়ার পথে সব থেকে জরুরি হচ্ছে একটি নির্বাচন। যেই নির্বাচন বানচাল করার জন্য, নির্বাচনকে বিলম্বিত করার জন্য বহু ষড়যন্ত্র চলেছে বিগত 1.5 বছর ধরে। সকল ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়ে যখন আগামী 12 তারিখে একটি নির্বাচন হতে যাচ্ছে, তখন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় থেকে আবার বিভিন্ন ছোট ছোট ষড়যন্ত্র ডালপালা গজানোর চেষ্টা করছে। একটি কথা বলে আপনাদেরকে সাবধান করে দিতে চাই, আমরা একটি বাংলাদেশ করতে চাই, বা যেই বাংলাদেশ হবে আমাদের বাংলাদেশ, এবং আমরা আমাদের এই বাংলাদেশকে নিয়ে বলতে পারবো সবার আগে হচ্ছে আমাদের বাংলাদেশ। আপনারা যারা মনে করছেন এই বাংলাদেশ গড়ার জন্য আমাদের চলার পথকে আপনারা ব্যাহত করবেন, আপনাদেরকে সেই জবাব কিন্তু নিতে হবে।